বাংলাদেশ অ্যাসোসিয়েশন যে বৃত্তি পরীক্ষাগুলো হয় সেখানে আমার ছোট্ট আনিশা তার স্কুল থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি অর্জন করেছে। আজ আমার আনিশা খুব খুশি, কারণ তাদের স্কুল থেকে যে সকল বাচ্চারা বৃত্তি অর্জন করেছে তাদের সকলকে ক্রেস্ট দেওয়া হবে। ছোট সোনামণিদের এই স্পেশাল দিনকে আরও সুন্দর করার জন্য স্কুলের টিচাররা ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে বাচ্চাদের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। এদিকে আনিশার মিস হার্ভার্ড স্কুলের লোগো দেওয়া একটা গ্র্যাজুয়েশন ক্যাপ আনিশাকে পরিয়ে দিচ্ছে। এটা অবশ্য গ্র্যাজুয়েশন ক্যাপ না, কিন্তু প্রতিবার বাচ্চাদেরকে খুশি করার জন্য স্কুল কর্তৃপক্ষ এই ধরনের ক্যাপই বাচ্চাদের জন্য বানিয়ে থাকে। আমার তো এগুলো খুব ভালো লাগে। আমার আনিশা গতবারও একটা পেয়েছিল, এবারও একটা পেয়েছে, তারও এই ক্যাপগুলো ভীষণ পছন্দ। বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলোর কথা হার্ভার্ড স্কুল সব সময় মাথায় রাখে এবং লেখাপড়ার দিক থেকেও এই স্কুলটা ঝিনাইদহর অন্যান্য স্কুলের থেকে অনেকটা এগিয়ে। এখন প্রতিটা বাচ্চার জন্যই সেই অপেক্ষার মূল্যবান সময়। কত কষ্ট করে লেখাপড়া করে সোনামণিরা বৃত্তি অর্জন করেছে, সেই কষ্ট আর পরিশ্রম করার দিনগুলোর পুরস্কারই আজ সোনামণিরা পাচ্ছে। এটা তাদের কাছে খুব খুশির ও আনন্দের মুহূর্ত। আমি আনিশাকে আসার সময় বলেছিলাম, মা আমার আজকে একটু যেতে দেরি হয়ে যাবে, কিন্তু এদিকে বেশি দেরি হওয়াতে আনিশার স্কুলের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এখনো আমি আসিনি দেখে আনিশার তো খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু রাস্তায় আমাকে দেখে সে অনেক খুশি হয়ে গেছে। আমি নেমেই আমার আনিশাকে বললাম, মা তুমি মন খারাপ করো না, চলো আমরা ভিতরে যেয়ে একটু ঘোরাঘুরি করি এবং তোমার পছন্দের রাইডগুলোতে তোমাকে চড়াই। যা বলেছি তাই করব। তাই মেয়েকে খুশি করার জন্য মেয়ের পছন্দের ভূতের ট্রেনে সবাই মিলে উঠে পড়লাম। তবে এবার ভূতের ঘরে আরও বেশি কয়েকটা নতুন নতুন ভূত অ্যাড করেছে দেখলাম, তা দেখে তো আমারই খুব ভয় লাগছিল। জোহান পার্কে বেড়াতে আসলেই আমার আনিশা আয়েশের প্রথম আবদারই থাকে তারা ভূতের ট্রেনে উঠবে। যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখছেন তাদের বাচ্চারাও পার্কে গেলে প্রথমে কোন রাইডে চড়তে বেশি পছন্দ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এদিকটাতে আমার বাচ্চাদের সঙ্গে হাঁটতে এসে আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। দিন শেষে এই ছবিগুলোই তো এক সময় স্মৃতি হয়ে থাকে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমার সোনা পাখির বৃত্তি অর্জনের গল্পটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুব খুশি হতাম। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।